গুড মর্নিং সবাইকে। তো ভোর 5টার সময় ট্রেন ধরে আমরা চলে আসি হাওড়া থেকে খড়গপুরে। আর খড়গপুরে কাকার শো এক তো আলাদাই লেভেলের। তারপর খড়গপুর থেকে আরেকটা লোকাল ট্রেন ধরে হালকা একটু ঘুম দিয়ে আমরা পৌঁছে যাই বালেশ্বর স্টেশন, যেখানে অলরেডি অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আমাদের কাকার অটো। হ্যাঁ কাকা, ঠিক জায়গায় ডাব দিয়েছো। তো মিনি ব্লগের গল্প এখানেই শেষ, এবার শুরু হচ্ছে লং স্টোরি। So guys, good morning, welcome back to the fresh new vlog from উড়িষ্যা। ভাই সাহেব, মানে আমি এসেছি আমার লাইফের ফার্স্ট টাইম উড়িষ্যাতে। আর উড়িষ্যাতে এসে ভাই এরকম একটা অনুভূতি হবে মানে ভাই ভাবতে পারিনি। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি বাগদা বিচ বা উড়িষ্যার বিচ, উফ, আর নিজের চোখে এখন আমি দেখতে পাচ্ছি বিচটা, ভাই সাহেব আলাদাই একটা অনুভূতি। তো হঠাৎ করে আমরা বাগদা বিচ আসলাম কেন, এটা একটা কিন্তু ভাবার বিষয়। যাই হোক, অত শত ভেবে লাভ নেই, আমি কিভাবে এখানে এসেছি সেটা তোমাদের বলি। আমি আমাদের বাড়িতে গেছিলাম হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া থেকে গেলাম হচ্ছে আমরা খড়গপুর স্টেশন। মানে ভাই আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা স্টেশন। ফার্স্ট টাইম গেছি, বাট আমার একটা ফেভারিট কারণ হচ্ছে সেখানে আমাদের মানে ক্রিকেটের কিং মহেন্দ্র সিং ধোনি মানে ডিউটি করতো আর কি। যাই হোক, গিয়ে আলাদাই লেভেলের লাগছিল, মানে যেখানে ভাই ধোনি চাকরি করতে সেই জায়গাটা আমি নিজের চোখে দেখছিলাম। দেন ওখান থেকে বালাসোরের একটা লোকাল ট্রেন করে আমরা চলে আসি হচ্ছে বালাসোর। আর বালাসোর থেকে আমাদের ক্যাম্প পাঠিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের জন্য পার্সোনাল গাড়ি। সো বিচটা তো আমি বললাম, বাট তোমাদের বিচটা এখন দেখাচ্ছি না, আগে যাই কিছু পেট পুজো করেছি, কারণ বিশাল লেভেলের খিদা পেয়েছে। দেন আসবো বিচ দেখতে, লেটস গো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা এসেছিলাম হচ্ছে রিসর্টের ভেতরে, আর একটু ফ্রেশ হয়ে ভাবলাম না আগে করি স্নান, তারপরে এসে করবো হচ্ছে পেটটা পুজো। বাট এদের সেটা সহ্য হলো না, আর আমারও সেই জিনিসটা সহ্য হয়নি। কারণ একটা জিনিস দেখে মানে সামনে যদি এইরকম লেভেলের খাবার সাজানো থাকে, কার যে হবে মানে এরকম সহ্যটা। মানে আমি তোমাদের সাথে দেখাতে চাই কি কি রয়েছে। মানে এখানে রয়েছে ভাত, আলু ভাজা, এখানে রয়েছে হচ্ছে উচ্ছের মানে বড়া, এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, কাঁকড়া, মিষ্টি, পমফ্রেট মাছ, তার উপরে হচ্ছে দই, ডাল, স্যালাড। বলতে বলতে হবে যাচ্ছে, কিন্তু আইটেম শেষ হবে না ভাই, এত আইটেম। যাই হোক, খুব খিদা পেয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে একটু সমুদ্রে স্নান করতে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাই, আর তারপর রিভিউটা দিচ্ছি যে কেমন টেস্ট। তো মিনিমাম ভাই ডাল দিয়ে খাওয়া শেষ, আর এখন মানে পালা হচ্ছে এখন পালা হচ্ছে ভাই পমফ্রেট মাছের। ভাই সাব, আহা ঝোলটা, এরকম একটা পমফ্রেট মাছের সাইজ, টান 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 টান। ভাই সাব, মানে কার পেটে যেতে চলেছিস তুই, দেখে নে। কি আমি অতটাও খাই না। আহা, প্রথমে ডাল, তারপর পমফ্রেট মাছ, আর নাও অ্যান্ড ফাইনাল টাইম ভাই যেটা দিয়ে খাবার সেটা হলো কাঁকড়া। আহা ভাই সাহেব, এখানে পুরো এরকম একটা জাম্বো সাইজের কাঁকড়া, আর আমার থেকে ভাই তপুদার কাঁকড়াটা হচ্ছে আরো জাম্বো সাইজের। যাই হোক ভাই, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর সত্যি কথা বলতে ভাই যা লেভেলের খাওয়া হয়েছে না, মানে এতটা জার্নি করে আসার পরে খাওয়াটা, ভাই সাহেব মনে হচ্ছে এখন ঘুমিয়ে যাই, বাট ঘুমালে হবে না। এখন যাব হচ্ছে আমরা মানে স্নান করতে সমুদ্রে, যেটা আমাদের কথা ছিল। তো হাতে একটা মিষ্টি দই, হাতে খেতে খেতে যাই সমুদ্রে, লেটস গো। আহা, উড়িষ্যা। আমার গার্লফ্রেন্ড কোথায় গেল? আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেল গাইস, আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেল। ভাই সাপ, খাওয়ার পর এত দৌড়ানো যায়? যাই হোক, দৌড়ে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে সেই বিচে। মানে 3, 2, 1 ক্যামেরা মুভ হচ্ছে, कुर्सी की पेटी बांध लो, जहाँ पर बैठे हो बैठ लो, फोन के स्क्रीन से नजर में ठंडा चाहिए। 3, 2, 1। भाई साहब, उड़ीसा সমুদ্র। আর এখানে সমুদ্র তো আছে, প্লাস আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, মানে ভাই পাইন গাছ এখানে পুরো ভর্তি, মানে আলাদাই লেভেলের লাগছে এখানকার পাইন গাছগুলো। মানে একটা জঙ্গলের মধ্যে ঘেরা। আমাদের হোটেলটা হচ্ছে ওই পাশটা জঙ্গলের, আর এখন আমরা এসে হচ্ছে বিচে। আর গোটা বিচ ভাই এখানে পুরো ফাঁকা। ওইখানে করছে হচ্ছে তবুদারা স্নান, আর দেন আমি এখানে যাচ্ছি স্নান করতে। যাই হোক, সমুদ্রের হাওয়া যেহেতু লেগেছে, স্নান তো করতেই হবে। মানে আমরা যখনই কোথাও ঘুরতে যেতাম মানে সমুদ্রে
ফার্স্ট দিন মানে এতটা জার্নি করার পর কেউ আসতো না স্নান করতে, বাট আজকে সেই জিনিসটা হবে না। আজকে হচ্ছে আমরা ফার্স্ট দিনও স্নান করবো আর সেকেন্ড দিনও স্নান করব। তো এই হচ্ছে সমুদ্র, আর এদিকে হচ্ছে হালকা করে পাইন গাছের মাঝখান থেকে সূর্য করছে সানসেট। ভাই সাব আলাদাই লাগছে, মানে পুরো বিচে আমরা ছাড়া আর কেউ নেই। টানো 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 টানো, ফোন ফোন ফোন, আরে ফোন এ ভাই। তো যাওয়া যাক, আপাতত ফোনটা রাখা যাক হচ্ছে যেখানে রাখার, আর আমরা করি যে স্নানের এনজয়, কারণ স্নানটা মেন করতে হবে। আর বেলা যেহেতু হচ্ছে, বেশি কথা বলতে পারছি না, বুঝেই গেছে, রেখে দিচ্ছে, স্নান করে নি। সো গাইস, আসলে ব্যাপারটা হলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 4টের সময়, মানে ভোরবেলা, ঠিক আছে। তো তারপরে এখানে পৌঁছেছি প্রায় 3টের দিকে। তারপরও সেই খেয়ে দিয়ে একটু স্নান টান করে মানুষের আর কি হতে পারে, হালকা করে একটু ঘুম দিলাম। আর ঘুম দেওয়ার পর এখন আমাদের সামনে ফাইনালি চলে এসেছে কি বারবিকিউ। আর সেই বারবিকিউটা কোথায় হচ্ছে চলো দেখাই তোমাদের, কাম হেয়ার। সো ফাইনালি এখন চলে এসেছে যেখানে হচ্ছে বারবিকিউ হচ্ছে। আমি আমার ক্যামেরাম্যান ট্যাঙ্কা দাকে বলবো, মানে সরি শুভদীপ দাকে বলবো যে একটু দেখাতে বারবিকিউটা কেমন হচ্ছে। আহা, মানে দাদা পুরো এখন থেকেই শুরু করে দিয়েছে, মানে আমরা শুয়েছিলাম তার মধ্যে দাদা পুরো রেডিও করে দিয়েছে। হয়ে গেছে অলমোস্ট না দাদা? অলমোস্ট হয়ে গেছে, আর অল্প একটু বাকি, প্রায় আর একটু হয়ে গেলেই পুরো আমাদের হয়ে যায়। তারপর মানে ঘুম থেকে উঠে গরম গরম যদি এরকম বারবিকিউ চিকেন পাওয়া যায় না, উফ ভাই সাব, জাস্ট চুমু। কেমন লাগছে? বিশাল ভালো লাগছে, সেই লাগছে না? আহা, ঠান্ডার মধ্যে এরকম গরম গরম কখন হাতে পাবো আর খাবো সেটাই ভাবছি। মানে এক তো ঠান্ডা, তার উপরে হচ্ছে আর সমুদ্রের ধার, তার উপরে এরকম বারবিকিউ চিকেন, আহা চুমু। যাই হোক, ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের সেই বারবিকিউ। মানে ভাই সাহেব এতক্ষণ ওয়েট করছিলাম হচ্ছে এই জিনিসটার জন্য। আর শীতকালে গরম গরম, আহা গরম গরম ভাই চোখের সামনে এরকম যদি বারবিকিউ পাওয়া যায় শীতকালে, ট্যাঙ্কাদা কেমন লাগছে বলো খেয়ে? আমার তো সেই লাগছে, দারুণ লাগছে। উফ, ভাই গাইস কেমন লাগছে? কেমন? এই শুরুতেই কাশি, কিন্তু তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে মেন হচ্ছে খাওয়াকে খেয়ে নিই, দেখি টেস্টটা কেমন। হালকা করে সসে টস করে, ভালো। 2000 years later. সো গাইস, যাই হোক টাইম এখন বাজে ঠিক প্রায় ধরো 9:30 কি 10টা। আর এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের সাইডে। আর যাওয়ার আগে কিন্তু আমরা মানে পারমিশন নিচ্ছিলাম যে যাওয়া যাবে কি এখন, কারণ একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, একটা সেই লেভেলের অনুভূতি হতে চলেছে আমাদের। এটা কিন্তু দীঘা পুরীর সমুদ্রের মতো না যে লোকজন আছে রাতের বেলা সমুদ্রে গেলাম পাড়ে বসলাম, ঠিক আছে। এটা পুরো একটা ঝাউবনের ভেতর থেকে 7-8 মিনিট হেঁটে যেতে হয়। আরে তুমি বলছো কেন? জাস্ট লুক এট দিস ভাই, এখন তো আমরা এই অন্ধকারে পুরো অন্ধকার ভাই সামনে। আমি যদি টর্চটা নিভে দিই না, ব্যাস কিচ্ছু দেখা যাবে না। আমরা না এখানে দাঁড়িয়ে রয়েছি রীতিমতন, আর এই পাশে দেখুন একটা নুপুর পড়ার আওয়াজ আসছে, মানে নুপুর পরে কি একটা হাঁটছে। আমি পাচ্ছি না, চুপ। মানে নুপুর পরে কি হাঁটছে একটা, মানে কন্টিনিউ হাঁটছে। টুকটুক করে আওয়াজটা হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে আমি তো বললামই সবার আগে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, তারপর তুইও শুনলি কিন্তু ও বলছো শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে দাঁড়াবো না, এগোবো ভাই। আমি আরে এরকম করিস না, আরে ভাই আর কি মারছে না, তুই আমাদের ফেলে চলে যাবি, সবাই আমি এর থেকে আরো অনেক কঠিন পরিস্থিতি থাকবে। একটা সামান্য নুপুরের আওয়াজ শোনা তুই যেতে পারছিস না ওখানে। কথাটা হচ্ছে আমার তুলোর আসে, আমার শরীরে ঠাকুরের একটা কোনো চিহ্ন নেই, কিন্তু কোথাও কিছু থাকলে আমি জানি না কিভাবে আমি বুঝতে পারি। আমি বলছি এখানে এখন সেরকম কিছু মনে হচ্ছে না, আর যে বিচে যাবো না এরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু হচ্ছে। অন্তত সামনেটা থেকে তো ঘুরে আমার সত্যি কথা বলতে আমার ফাটছে, কিন্তু ঠিক আছে তো, আমার ফাটছে। এবার জানি না কি হবে, আমার যেতে ইচ্ছাও করছে কিন্তু 2-3টে কারণে। ওয়েট, আমি বলছিলাম না শিয়াল আছে একমাত্র, আওয়াজ শোনা যাচ্ছে। আমি আওয়াজ শুনতে পাচ্ছি শিয়ালের। আচ্ছা আমরা বিচে যাবো না, অ্যাট লিস্ট ওইটুকু ঘুরে আসি। এই যে তোদের এই ভয়টা, যে ভয়টা মনে ঢুকেছে, এটা অন্তত কাটিয়ে আয়, কারণ এরপর এরকম অনেক কঠিন পরিস্থিতি আসবে, তখন ভয় পেতে। ভাই সাহেব মানে ঠিক আছে চল। দেখ ঝাউবন কত দূর, এখানে তো দোকানপাট রয়েছে, এখানে বাড়ি রয়েছে লোক। ভাই সাহেব পুরো অন্ধকার, মানে কিছু নামালে কিচ্ছু দেখা যাচ্ছে না, টর্চ নামালে। এই চুপ কর।
সাব এ দাঁড়াও এখানে দাঁড়াও এইখানটা চল না এখান থেকে ফিরে আসি। ওখানে যাবো না, ওখানে ঢালু রয়েছে কেমন একটা। হরে কৃষ্ণ ভাই সাব কি অন্ধকার জায়গাটা। এটা কি গাছ? মারা দেখি গাছের লাইট, কিছু একটা গাছ হবে হয়তো। হরে কৃষ্ণ কৃষ্ণ সেটা কি? ব্যাক সাইড আসো। আমি বলছি শোন, আমি ভয় পাবি না কেউ, ঠিক আছে? বলো। এখানে একটা তেঁতুল গাছ আছে, গাছটা কোথায় গেল? এটাই তেঁতুল গাছ, এটাই তেঁতুল গাছ। একসাথে থাকবি, কেউ দৌড়াবি না। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এই যে এক্স্যাক্টলি এটাই সেই তেঁতুল গাছ। কৃষ্ণ হরে হরে এই তেঁতুল গাছের জন্যই এখানে এত আওয়াজ হচ্ছে। একসাথে পেছন ঘুরবো, হ্যাঁ? না না 1 2 3 একবার পেছন ঘুর। না দরকার নেই। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश लोक कुशाकर रामदूत अतुलित बलधामा अंजन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी सुमति की बात के संगी सुरेश राजा हनुमान ज्ञान गुण सागर जय कपीश लोक कुशाकर। মানে ভাই ওরকম একটা হারিন করার মানে সময়ের সাক্ষী হলাম আমরা। তারপরেও যাই হোক, আপাতত আমরা সেই জিনিসটা ঘটনার পরও 1 থেকে 2 ঘন্টা আমরা জিনিসটাকে নিয়ে একটু ভাবলাম, আলোচনা করলাম। যাই হোক, এখন আলটিমেট খিদা পেয়ে গেছে, তাই জন্য আমরা এসে এখন খেয়ে নিয়ে শুই। জানি না এই ব্লগটা এডিট হবে কি কখন হবে জানি না, বাট আপাতত মানে মনের মধ্যে একটা সেই কেমন একটা টাইপের একটা জিনিসটা ভাববার মানে লাগছে, ঠিক আছে তো? অনুভূতিটা বলে বোঝানো জানো কেমন একটা লাগছে আমার নিজের মন থেকে। বাট যাই হোক, খাবার তো খেয়ে দে, আমি মনে করছি আমি অন্তত একটু ঘুমাবো, এডিট আজকে মানে নুপুর পরে কে হাঁটছে একটা, মানে কন্টিনিউ হাঁটছে। টুকটুক করে আওয়াজটা হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে আমি তো বললামই সবার আগে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, তারপর তুইও শুনলি, কিন্তু ও বলছে ও শুনতে পাচ্ছে।